ডক্টর মোহাম্মদ ইউনূস মনে হয় মানকের সিপাই আটকে গেছে। তিনি এখন কোন পথে যাবে তিনি বুঝতে পারতেছে না, কারণ তাকে বসাইছে ছাত্ররা। ছাত্রদের কথা না শুনলে তার তো পতন অনিবার্য। আবার এদিকে বিএনপি রাখছে চাপে যে আমাদের দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন দিলে একটা আহ, আহ, গণতান্ত্রিক সরকার, অর্থাৎ যারা রাজনৈতিক দল আছে যাদের, তারা নির্বাচনে জয়ী হয়ে তারা দেশে বসবে এবং শাসনে বসবে এবং দেশকে শাসন করবে, সংস্কার করবে। আপনারা কি কি সংস্কার করবেন দ্রুত সেটা শেষ করুন। আপনারা আর কতদিন এভাবে বসে থাকবেন? একটা অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে থাকতে পারে না, দেশ চালাতে পারে না, এটা কেউ মেনে নেবে না। আপনাদের বসানো হয়েছে জরুরি অবস্থায় জরুরি একটা সরকার, এটা জরুরি অবস্থায় থাকবে। যখন দেশের অবস্থা নিয়ন্ত্রণ আসবে তখন আর এই সরকারের প্রয়োজন নাই, তখন একটা রাজনৈতিক সরকার এসে দেশ চালাবে, দেশ শাসন করবে। কিন্তু আপনারা যদি এই সংস্কারের নাম করে দীর্ঘদিন এভাবে বসে থাকেন আর নিজেদের দল থেকে বা নিজেদের মধ্য থেকে একটা পার্টি করার চেষ্টা করেন, যেটাকে বিএনপি বলতেছে কিংস পার্টি নামে, তারা একটা পার্টি করবে। তার যদি সরকারের ম্যান্ডেটে বা সরকারের অধীনে যদি এরকম একটা রাজনৈতিক দল ওঠে বা সরকারের টাকা পয়সায়, তাহলে সেটা জনগণ মেনে নেবে না। এটা আমরা কেউ মেনে নেবে না। আমরা দীর্ঘ 17 বছর রাজপথে ছিলাম। আবার ছাত্ররা বলতেছে আপনার 17 বছরে কিছুই করতে পারেন না, আমরা যেটা 15 দিনে করেছি। আমরা হলাম তারা যারা শেখ হাসিনাকে সরিয়ে খালেদাকে মুক্ত করেছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে, আমরা হলাম তারা। সুতরাং আমাদেরকে কখনোই বলবেন না আমরা কারা। কারণ বিএনপির এক নেতা বলেছিল যে তোমরা কারা, তোমরা দেশে এভাবে অগণতান্ত্রিক সরকার দিয়ে, অনির্বাচিত সরকার দিয়ে দেশ চালাতে চাচ্ছ। তখনই কিন্তু এই কথাগুলো উঠে এসেছিল যে আমরা অমক, আমরা যারা আপনাদেরকে মুক্ত করেছি, আমরা যারা ফ্যাসিস্ট হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। গতকাল জাতীয় সমাজতান্ত্রিক পার্টি একটা মিটিং ছিল বা সেমিনার ছিল, সেখানে বিএনপির সবচেয়ে বড় নেতা, বর্তমানে সবচেয়ে বাংলাদেশের বড় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখানে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন সংস্কারের নাম করে যদি এই সরকার দীর্ঘদিন এভাবে ক্ষমতায় বসে থাকে, দেশে এরকম অরাজনৈতিক অবস্থা তৈরি হয়, দেশে এরকম বিশৃঙ্খলা যদি নিরসন না করা যায়, তাহলে আমরা কিন্তু মাঠে নামবো। 5ই আগস্টের মতন আমরা কিন্তু আবার আন্দোলন শুরু করব এই সরকারের বিরুদ্ধে। তখন করেছিলাম হাসিনার বিরুদ্ধে, এখন করবো কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ আমরা চাই নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক সরকার এসে দেশ চালাবে, দেশের শাসন ব্যবস্থা ঠিক করবে। এই সরকার প্রশাসনকে ঠিক করতে পারছে না, সিন্ডিকেট ভাঙতে পারছে না, বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, কোনো জায়গায় কোনো কাজকাম ঠিকভাবে হচ্ছে না, দেশে চুরি ডাকাতি ছিনতাই অহরহ হচ্ছে, শতগুণ বেড়ে গেছে। এই সরকার কিছুই করতে পারছে না, বরং এই সরকারের বিপক্ষে কিন্তু আমাদের মাঠে নামতে হবে। আর যদি তারা মাঠে নামে তাহলে তাদের ঠেকাবে কে? এখন তো আমলিক নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যারা আছে তারা কি বিএনপিকে ঠেকাতে পারবে? বিএনপি বলতেছে এই সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নামলে 15 মিনিটে এদেরকে ফেলে দেব। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা তারা কিন্তু এমন এমন ভাষণ দিচ্ছে, সরাসরি না বললেও তারা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছে আমরা বিএনপিকেও ঠেকিয়ে দেব। তা তারা যদি বিএনপিকে ঠেকাতে যায় তাহলে কিন্তু একটা সংঘর্ষের পর্যায়ে চলে যাবে। আর তখন কিন্তু আওয়ামী লীগ এই মির্জা ফখরুল ইসলাম বা তারেক রহমানের সঙ্গেই যোগ দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদেরকে পেটানোর জন্য। এই কারণে কিন্তু এখন এই ইউনূস সরকার মানকে চেপে পড়ে আছে যে সে কোন দিকে যাবে। ছাত্রদের কথায় যদি নির্বাচন না দেয়, ছাত্ররা একটা দল গঠন করবে, তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে সেই পর্যন্ত অপেক্ষা করে, তাহলে এদিক বিএনপি চাপ দিচ্ছে। আবার যদি বিএনপির কথায় নির্বাচন দিতে যায় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চাপ দিচ্ছে। সে কোন দিকে যাবে? এই কারণে সে কিন্তু কিছুদিন আগে বলেছিল যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তিনি তার আগের ব্যবসায় ফিরে যাবেন, আগের পজিশনে তিনি ফিরে যেতে চান। এটা তাকে আর ভালো টানতেছে না, ভালো লাগতেছে না। তা এই সরকার যদি এখন নির্বাচন যদি আরো 2 বছর পরে দেয়, দেখা গেল 25 সাল পার হয়ে 26 সালে দিতে চায়, তাহলে কিন্তু বিএনপি কোনোভাবেই মেনে নেবে না। কারণ বিএনপি অলরেডি ঘোষণা দিয়েছে তারা সামনের 3 মাসের ভিতর যদি সরকার কোনো রোডম্যাপ না দেয়, নির্বাচনের তফসিলি বা নির্বাচনের দিকে না এগিয়ে না আসে, তাহলে কিন্তু তারা মাঠে নামবে। হয়তো ফেব্রুয়ারি মার্চ বা মার্চের পরে বা রোজার পরে, ঈদের পরে তারা কিন্তু
এরকম মাঠে নামার একটা ঘোষণা দিয়েছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলতেছে আপলিগের সময় আপনারা এরকম ঘোষণা প্রত্যেক মাসেই দিতেন, অমুক তারিখ তমুক তারিখ অমুক মাস দিয়েই থাকতেন, আপনাদের এই তারিখ আর শেষ হবে না। সুতরাং সংস্কারবিহীন কোনো নির্বাচন বাংলাদেশে আর হবে না, তারাই এটা বলতেছে। কিন্তু বিএনপি আছে ভয়তে যে তাদের কি -2 ফর্মুলায় নিয়ে যাওয়া হবে কিনা। -2 ফর্মুলায় তারা গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবার ক্ষমতায় যাবে। তাহলে এখন বোঝেন যে এই সরকার কি করা উচিত। এই সরকার না পারতেছে দেশ চালাতে, না পারতেছে প্রশাসন ঠিকভাবে ফাংশন করতে, না পারতেছে বাজার নিয়ন্ত্রণ করতে, না পারতেছে রাজনৈতিক দলের ভিতরে একটা ঐক্য তৈরি করতে, না পারতেছে দেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিতে। এই কারণে তো মানুষ নির্বাচন চায়। কিন্তু তারা বলতেছে আমরা এক ফ্যাসিস্টকে খেদাইছি অন্য ফ্যাসিস্টকে জায়গা দেওয়ার জন্য না, আমরা ক্ষমতার হাত বদলের জন্য হাসিনাকে তাড়াইনি, আমরা আন্দোলন করি নাই। এই কারণে কিন্তু বিএনপির মাথায় হাত যে তাহলে কি তারা আর ক্ষমতায় যেতে পারবে না। কিছুদিন আগে কিন্তু আমলিগ সরকারের নেতারা সজীব ওয়াজেদ জয় বা হাসান মাহমুদ তারা কিন্তু আকার ইঙ্গিতে বলেছিলেন যে আন্দোলন হলে তারা কিন্তু বিএনপির সাথেই থাকবেন, তা যদি এরকম আন্দোলনে সত্যি সত্যিই বিএনপি নামে বা সেরকম সাহস দেখায়, কারণ বিএনপির সাহস একটু কম, আপনারা সবাই তো জানেন, তারা মুখে যতটাই বলে তারা আন্দোলনে অতটা তীব্রতা দেখাতে পারে না। যদি সেটা দেখানোর চেষ্টা করে বা দেখায় তাহলে কিন্তু আমলিগ তাদের সাথে থাকবে, আমলিগ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।